সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমার শরীরটা আস্তে আস্তে আর কি ঠিক হচ্ছে। জ্বর তো আর নেই, আর এইদিকে মানে কফ জমে আছে, সর্দি সিরাপও খাচ্ছি। তো দেখো সকাল সকাল আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আর মানে সকালে যে সমস্ত ঘরের আর কি কাজ বলতে ঘরটা মোছা হয়নি, কিন্তু সব কিছুই ঝেড়ে ঝুড়ে আর কি মানে ঝাঁট দিয়ে চৌকাটে মুছে এগুলো যেমন আর কি বাসি থাকার না থাকার জন্য যে ব্যবস্থাগুলো করতে হয় সেগুলো আর কি করে নিয়েছি। করে আমার দেখো সকাল সকাল স্নান সেরে পুজো করা হয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার হলে আর কি আমি তো একদম মানে না খেয়ে যতক্ষণ পুজো না দিই ততক্ষণ কিছু খাই না, জল পর্যন্ত খাই না। সেই কারণে আজকে একদম সবর আর কি প্রতি বৃহস্পতিবারই সেভাবেই করার চেষ্টা করি। তাড়াতাড়ি চান টান করে নিয়ে আর কি ঠাকুরের পুজো দিয়েছি, দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ 10টার মধ্যে এদিকে আমার রান্না মানে রেডি করতে হবে। বাবু অফিসে যাবে আর তোমার দাদাভাইও একদম ভাত খেয়েই যাবে আর কি, সেই কারণে আগেই চলে এসেছি একদম রান্নাঘরে। আর দেখো ভাত আর ডাল তো বসিয়েই দিয়েছি, ডাল সিদ্ধ। আর একেবারে আমি সবজিগুলো কাটতে চলে এসেছি। আর সবজি বলতে আজকে হবে আলু সিদ্ধ, আর এদিকে হবে চিচিঙেও মানে সিদ্ধ করে নেব, আর এদিকে মানে ঝিঙে, গাছের ঝিঙে, চিচিঙেটাও গাছের, সবই আর কি টাটকা সব আর কি। এই মানে সবজিগুলো আজকে সবই সিদ্ধ করে নেব, আর আলু সিদ্ধ করে নেব। যেহেতু মানে আলুটা আলাদা করে সিদ্ধ করে জল ফেলে দিই, তো আলাদা করে সিদ্ধ করে নেব, আর তারপরে এই সবজিগুলো আলাদা সিদ্ধ করে নেব। নুন দিয়ে একেবারে সিদ্ধ করে নেব, তাহলে আর মানে কাঁচা নুনটাও খেতে হবে না। আর তেলটা শুধু একটু হালকা করে দিলে, আবার ভাতের মধ্যে আর কি মানে এই সিদ্ধ জিনিসে একটু কাঁচা সর্ষের তেল দিলে আবার মানে তার সেন্টটাই আলাদা, মানে খেতেও ভালো লাগে। তো সেভাবেই মানে আলুর সাথে মেখে নেবো আলাদা আলাদা করে। আবার আলুটাও আলাদা মাখা খাবে, কারণ আমাদের বাড়িতে সবাই আর কি ডাল হলে আলু সিদ্ধ আর কি লাগবেই আলাদা করে। যতই অন্য কিছুর সাথে মানে সবজি দিয়ে মাখো না কেন, সেটা আর কি সেটাও মানে খাবে, কিন্তু আলু সিদ্ধ আলাদা করে লাগবে। সেই কারণে অনেকটাই আলু আর কি সিদ্ধ করতে দিয়ে দেবো। তো আলুগুলো মানে ছাড়িয়ে আর কি জলে দিয়ে দিলাম। আর এরপরে ডালটা সিদ্ধ হয়ে গেলে আলু সিদ্ধটা করে আগে নেব, তারপরে সবজিগুলোও সিদ্ধ করে নেব। আর ভাতের মধ্যে আমি দিই না, এভাবেই আমি সবজি আলাদা করে সিদ্ধ করি, কারণ ভাতের মধ্যে দিলে আর কি কেমন ভাতটা জল জল মতো হয়ে যায়, তো আর মানে খেতে লাগে কেমন লাগে। আর বিশেষ করে মানে নিরামিষ দিনে তাই আর কি এভাবে আমি করে নিলে আমার এটাই সুবিধাও হয়, আর মানে ভাতটা জল জল হয় না। সেই কারণে মানে প্রেশার কুকারে দিয়ে নুন দিয়ে সিটি মেরে নেব, তাহলেই হয়ে যাবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলু আমার কাটা হয়ে গেছে। আর দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আর এই মানে এর মধ্যে আমি আর কি সবজির খোসাগুলো সব সময় বাইরে ফেলা সম্ভব হয় না, তো রেখে দিই, তারপর প্রয়োজন মতো সময়ে আবার ফেলে দিই। আর দেখো ওরা সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে। আর তোমরা তো জানো যেদিন বাবু স্কুলে যায় সেদিন আমি আবার মানে এই ঘরে বিছানাটা আবার ঠিকঠাক করে রাখতে আসি। আর সকালে তো বাসি বিছানা ঝেড়ে দেওয়া হয়ে গেছে, সব কিছুই করা হয়ে গেছে। তো গাছে একটু জল দিয়ে দিলাম, আর ওর বোতলের জলটা ছিল, সেই জলটাই আমি যেটুকু বেঁচে ছিল আবার খেয়েও নিলাম। তো দেখো এবার আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে আর মুছে নেব। মোছাটা হয়তো তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো বিছানাটা গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে
আর একটু সব কিছু মানে বাসনপত্রগুলো মোছামুছি করে নেব। তো যেমনের রুটিন আর কি, মেয়েদের যেসব কাজ, এগুলো তো হচ্ছে প্রতিদিনের রুটিন। তা এই রুটিনের বাইরে তো আমরা কিছুই করি না, কিন্তু সব দিন সবটা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাহলে ব্লগ অনেক বড় হয়ে যাবে, এমনি অনেক বড় হয়ে যায়। তাই তোমাদের সবটা দেখতে হয়তো ভালো লাগে না, সবাই স্কিপ করে করেই দেখো। সে যাই হোক, আমি দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ওই দিনের মানে যে বাবুর জন্মদিনে আর কি, কালকের আর কি, মানে যেটা জামা কাপড়গুলো পরে গেছিলাম, সেই সব জামা কাপড়গুলো একেবারে ভাঁজ করে নেব। সেগুলো পরা হয়নি এসব কাজের মধ্যেখানে, আর করতে ভালোও লাগেনি, তো রেখে দিয়েছি। আর এর আগে যে সেই শনিবার বললাম অসুস্থ হওয়ার আগে, সেই সব জামা কাপড়গুলো মানে একসাথে জড়ো করা আছে, তো সেই সব আজকে একেবারে ভাঁজ করে নিয়ে আর তুলে রাখবো। আর এমনিতে কাচাকুচিও তো সেগুলো হয়নি, সেগুলো পরে কাচবো, কারণ এইসব মানে একের পর একটা আর কি অনুষ্ঠান এসে যাচ্ছে, আর শরীরটা ঠিক ভালো যাচ্ছে না বলে আমি আর কাচাকুচিটা করিনি, যেহেতু জ্বর থেকে সবে উঠেছি, তো আস্তে আস্তে করে নেব সব কিছুই। তো আজকে যেমন এগুলো সব ভাঁজ করে আর তুলে রাখার ব্যবস্থা করছি, সেই জন্য। আর এত গরম দেখো, ফ্যান চালিয়ে নিয়েছিলাম তো আবার বন্ধ করে দিলাম, যেহেতু শাড়ি পাট করতে গেলে মানে উড়ে যাচ্ছে হাওয়ায়, তো ফ্যানটা বন্ধ করেও আবার দিলাম। আর ঘরের মধ্যে যেন থাকা যাচ্ছে না, এত গরম হচ্ছে, প্রচণ্ড রোদ্দুর। আজকে তো আর একদমই এখানে বৃষ্টি হয়নি, তো কিন্তু চড়া রোদ্দুর উঠেছে, তো সেই জন্য ভালোই গরম হচ্ছে। তাই আগে ভাবছি যে মানে শাড়িগুলো ভাঁজ করে নিলে তাহলে একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে বা বসে মানে এগুলো আমি ভাঁজ করে নিতে পারবো। আর শাড়িগুলো তাই আগেই ভাঁজ করে নিচ্ছি। আর শরীরটা মানে সব সময় যে ভালো আছে তা নয়, এতক্ষণ ধরে মানে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করছিলাম, তো মনে হচ্ছে এবার যেন একটু বসি, কিন্তু একেবারে ওই শাড়িটা ভাঁজ করে নিয়ে ফ্যানটা চালিয়ে তারপর বসে নেব। দেখো শাড়িটা আমার ভাঁজ করা হয়ে গেছে, তো এবার আমি ফ্যানটা চালিয়ে নেব, নিয়ে আর বাবুর জামা কাপড়গুলো একটু করে দিই। ও হচ্ছে মানে আমাদের সাথেই রথ দেখতে গিয়েছিল, তারপরে মানে বিপত্তারিণী উপর সেই সব জামা কাপড় আর কি ভাঁজ করে রাখা হয়নি, তো সবই ভাঁজ করে নেব। আর তাছাড়া জন্মদিনের দিন এই গেঞ্জিটা পরেছিল, পরে একেবারে ভাত খেয়েছিল, তাই ওটা একবার ভাত খেয়ে রেখে দিয়েছে, তো দু একদিন যদি মানে পড়তে টরতে যায় তাই আলাদা করে রেখে দিলাম। তারপর ওটা কেচে দিলে ঠিক হবে, কারণ একবারই একটু পরতেই আমি সঙ্গে সঙ্গে কেচে দিই না, জামা কাপড় এভাবে নষ্ট হয়ে যায়, সেই কারণে আলাদা করে রাখলাম। আর এইগুলো একদম ভালো জামা কাপড়, তো এইগুলো আলাদা করে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে তুলে রেখে দেবো। আর ওটা আলাদাভাবে রাখবো যেখানে পরতে যায় সেই জামা কাপড়ের সঙ্গে, তাই ওর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তবে শরীরটা একটু দুর্বল ভাব লাগছে, তো এইটা ওর জামা কাপড়টা ভাঁজ করে নিয়ে তারপর বসে বসে বাকিগুলো করে নেব।
দেখো জামা কাপড় মোটামুটি সবই ভাঁজ করা হয়ে গেছে, আর এই সায়াটা ভাঁজ করলেই আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে যাবে। তো এবার আমি মানে ঘরটা সব কিছু ডাস্টিংও করা হয়ে গেছে, ঝাঁট দেওয়া তো হয়ে গেছে সকালবেলা ওগুলো, আর এবার শুধু ঘরটা মুছে নিলেই আমার এখন মানে এখনকার মতো কাজ শেষ হয়ে যাবে। আর তাছাড়া মাজা ধোয়া তো আমি বিকালে করি, কারণ এত রোদ্দুরের মধ্যে আর করতে ভালো লাগছে না, যেহেতু শরীরও খারাপ। সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকেও আমি এইভাবেই বিদায় নেব, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো, আর সবাইকে আনন্দে ভরিয়ে রেখো। টাটা।